আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি তোমাদের আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তোমাদের সবাইকে সৃষ্টি একাডেমিক স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে আবারও স্বাগত। আমি আজকে তোমাদের পড়াবো হলো অনুশীলনী 5.1। 5.1 আমরা আজকে 15 নম্বর অঙ্কটা সমাধান করব। 15 এবং 16। ফার্স্ট খেয়াল করে দেখো 15 নম্বর। একটি সংখ্যা অপর একটি সংখ্যার 2/5 গুণ। সংখ্যা দুইটির সমষ্টি 98 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। এখানে আমাদেরকে দুইটি সংখ্যার কথা বলেছে। এই দুইটি সংখ্যার একটি অপরটির 2/5 গুণ। আবার তুমি যদি এই সংখ্যা দুটি যোগ করো তাহলে কত হবে? 98 হবে। বুঝতে পারছো কথাটা? আমি যদি এখানে বলতো একটি সংখ্যা অপর সংখ্যার দ্বিগুণ, তাহলে যদি আমরা একটিকে x ধরতাম, অপরটি কত হতো? 2x। যদি বলতো একটি সংখ্যা অপর সংখ্যার 3 গুণ, তাহলে একটি সংখ্যা যদি আমরা x ধরতাম, অপরটি কত হতো? 3x। তাহলে এখানে বলতে একটি সংখ্যা অপর সংখ্যা 2/5 গুণ, তাহলে একটিকে যদি x ধরি অপরটি কত হবে? 2x/5। তাহলে আমরা লিখব এখানে উত্তর ধরি একটি সংখ্যা x, অতএব অপর সংখ্যা বা সংখ্যাটি যা লেখো এটা হবে 2x/5, কারণ একটি x হলে অপরটি বলছে 2/5 গুণ, তাহলে 2x/5। আমরা কিন্তু দুটি সংখ্যা পেলাম। প্রশ্নে আবার বলেছে এই সংখ্যা দুটি যোগ করলে কত হবে? 98। আর লিখবো প্রশ্ন মতে x প্লাস 2x/5 ইকুয়াল 90। এখানে আমাদের সংখ্যা দুটির সমষ্টি বলেছিল, এই জন্য যোগ করেছি। যদি অন্তর বলতো তাহলে আমরা কি করতাম? বিয়োগ করতাম। ওকে, তাহলে এখন উদ্দেশ্য হলো x এর মান বের করা। খেয়াল করে দেখো, বাম পাশে ভগ্নাংশের যোগ, আর ভগ্নাংশের যোগ বিয়োগ করতে কি করতে হয়? লসাগু। এই 5 আর x গুণ করলে এটা হবে 5x, মাঝখানে হবে প্লাস। এই 5 আর 5 এর মধ্যে 1 বার 1 আর 2x গুণ করলে হয় 2x ইকুয়াল 90। বা 5x আর 2x যদি আমরা যোগ করি 7x/5 ইকুয়াল 90। উদ্দেশ্য হলো ফার্স্ট x এর মান বের করা। যদি x এর মান বের করতে চাই তাহলে প্রথমত x ছাড়া যেগুলো আছে সেগুলো যাবে ডান পাশে। তাহলে 7x থাকবে, 5টা ছিল ভাগ আকারে, এই পাশে কি হয়ে আসবে? গুণ হয়ে আসবে। তাহলে বা এখানে আমরা লিখতে পারবো 7x ইকুয়াল 98 ইনটু 5, অথবা তুমি একবারে গুণ করে দিতে পারো। বা 7x ইকুয়াল গুণ করলে হবে 490। x এর মান বের করলে x থাকবে 490/7, অতএব x ইকুয়াল 70। দেখো, আমরা একটি সংখ্যা কিন্তু x ধরেছিলাম দুইটির মধ্যে, তাহলে একটি সংখ্যা বের হয়ে গেল কত? 70। তাহলে লিখবো অতএব একটি সংখ্যা 70। আর অপর সংখ্যা তোমরা খেয়াল করে দেখো, অপর সংখ্যা কিন্তু আমরা লিখেছিলাম 2x/5। তাহলে এখানে x এর জায়গায় x এর মানটা বসিয়ে দিলে হবে। তাহলে এটা হবে 2 ইনটু x এর মান 70, নিচে হলো 5, আর এটা যাবে এখানে কয়বার? 14 বার। 14 এবং 2 গুণ করলে হয় 20। তোমরা যদি খেয়াল করে দেখো 70 আর 20 গুণ করলে কিন্তু এই 98 হবে। তাহলে আশা করি সকলেই তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। আমরা এখন চলে যাব পরের অঙ্কটিতে। গো। তাহলে আমরা এখন করব হলো অঙ্ক নম্বর 16। এখানে কি আছে দেখো, একটি প্রকৃত ভগ্নাংশে লব ও হরের অন্তর 1। এখানে খেয়াল করে দেখো কি বলেছি? প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমাদেরকে আগে জানতে হবে প্রকৃত ভগ্নাংশ কি। প্রকৃত ভগ্নাংশ হলো যে ভগ্নাংশের লব ছোট হর বড়, সেটি হলো প্রকৃত ভগ্নাংশ। যেমন আমি এখানে যদি লিখি 3/5, সেটা কিন্তু লব আর 5টা হলো হর। দেখো, লবটা ছোট আর হরটা হলো বড়, তাহলে এটি হলো প্রকৃত ভগ্নাংশ। আর যদি আমাদের লব বড় হয়ে হর ছোট হতো তাহলে এটি কি হতো? এটি হতো অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশে লব ও হরের অন্তর 1 মানে হলো লবের চেয়ে হর 1 কি হবে? বেশি হবে। লব থেকে 2 বিয়োগ ও হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা 1/6 এর সমান। বলছি ভগ্নাংশটি নির্ণয় করো।
তাহলে একটি ভগ্নাংশ নির্ণয় করতে গেলে ভগ্নাংশে কি থাকবে, লব থাকবে আর থাকবে হলো হর। তাহলে আমাদের ফার্স্ট ধরতে হবে লব কত এবং হর কত। তাহলে আমরা লিখব ধরি প্রকৃত ভগ্নাংশটি, ধরি প্রকৃত ভগ্নাংশটির লব এক্স। অতএব ভগ্নাংশটির হর। লব আর হরের পার্থক্য কিন্তু 1, প্রশ্নে বলে দিয়েছে। তাহলে লবের চেয়ে হর 1 বেশি হবে। লবও পেলাম হরও পেলাম। আমাদের বলেছে ভগ্নাংশটি কত, তাহলে লিখব অতএব ভগ্নাংশটি। আর ভগ্নাংশ মানে হলো লব বাই হর, অর্থাৎ x বাই x প্লাস 1। এখন দেখ পরের লাইনটা পড়ো। লব থেকে 2 বিয়োগ, মানে লব থেকে 2 বিয়োগ করতে বলেছে, আর হর সাথে 2 যোগ এবং হরের সাথে 2 যোগ করতে বলেছে। তাহলে আমরা আরেকটি ভগ্নাংশ পাবো, সেটি হবে কার সমান, 1/6 এর সমান। এখন আমরা লিখব প্রশ্ন মতে। প্রশ্ন মতে লব থেকে 2 বিয়োগ করতে বলেছে x - 2, আর হর কত, হর হলো x প্লাস 1, এর সাথে 2 যোগ করতে বলেছে। তাহলে আমরা আরেকটি ভগ্নাংশ পাবো, তা কার সমান হবে, 1/6। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে x এর মানটা বের করে যদি এখানে বসিয়ে দেই, তাহলে কিন্তু ভগ্নাংশটি বের হয়ে যাবে। বা উপরে x - 2 থাকবে আর হর হলো x প্লাস 3 ইকুয়াল 1/6। যেহেতু দুই পাশে ভগ্নাংশ আছে, তাহলে x এর মান বের করতে হলে r গুণন করতে হবে। বা এখানে 6 আর x যদি গুণ করি, তাহলে এটা হবে 6x মাইনাস 6 আর 2 গুণ করলে হবে 12 ইকুয়াল 1 আর x প্লাস 3 গুণ করলে হবে x প্লাস 3। উদ্দেশ্য ফার্স্ট কার মান বের করতে হবে, x এর মান। তাহলে x এর মান বের করতে হলে সকল x কে আমরা বাম পাশে নিয়ে আসবো। তাহলে 6x থাকবে, x ছিল প্লাস এর মাইনাস হয়ে আসবে, এখানে 3 থাকবে, 12 ছিল মাইনাস এর এই পাশে প্লাস হয়ে যাবে। 6x থেকে x বিয়োগ করলে হয় 5x, এখানে যোগ করলে হয় 15। x এর মান বের করলে x থাকবে 15, এই 5 ছিল গুণ আকারে ভাগ হয়ে গেল, অতএব x ইকুয়াল 3। আমাদের উদ্দেশ্য কিন্তু x এর মান বের করা না, বের করার উদ্দেশ্য হলো ভগ্নাংশটি। তাহলে x এর মানটি যদি এখানে বসিয়ে দিই, তাহলে কিন্তু ভগ্নাংশটি বের হয়ে যাবে। অতএব ভগ্নাংশটি 3/3 প্লাস 1 ইকুয়াল 3/4। এটা অ্যান্সার। খেয়াল করে দেখো, এই যে লবটা কিন্তু হরের চেয়ে 1 ছোট। তাহলে এখানে আমি তোমাদেরকে যেভাবে অঙ্কটি বুঝিয়ে দিলাম, তোমরা বাসায় ঠিক একইভাবে অঙ্কগুলো করবে। আবার পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ক্লাস নিয়ে। আসসালামু আলাইকুম।